বাজারের যে কোনো দোকান মোকানে শুয়ে থাকে রাত্রে। আমাদের আমিরুল ভাইয়ের চুল দাড়ি কাটানো প্রায় শেষের পথে। আসলেই আমরা একটা গেঞ্জি ইনাকে উপহার দিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, এই পথে যাচ্ছিলাম, যেতে ভাবলাম একটা চা খেয়ে যাই। হঠাৎ চায়ের দোকানে এসে এই ভাইয়ের সাথে দেখা। ভাই, আপনার নাম কি? আমিরুল। আমিরুল ভাইয়ের সাথে দেখা। তো এসে দেখে তো আমি হতবাক। দেখেন, এই গরমের মধ্যে এই ব্যক্তিটার মাথা চুলের অবস্থা দেখেছেন? ভাই, আপনি কি করেন? আমি আগে কৃষি কাজ করতাম, এখন আর পারি না। অনেক 10 জনের কাছে চাই চিন্তে খাই। আপনি মাথার চুল কাটান না কেন? টাকা পয়সা নেই, গরিব মানুষ। ও আচ্ছা। আচ্ছা, আমি যদি আপনার মাথার চুল কাটায় আমাদের মানবিক ভীষণ পেজ থেকে একটা উপহার দিই, আপনি কি রাজি আছেন? জি। চলেন আমরা দেখি কোন সেলুনে সুযোগ পাই কিনা। চলেন যাই। দর্শক, আমরা এই ব্যক্তিটার মাথার চুল কেটে, অবশ্য এই লোক যাতে সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে। মাথায় যে চুল, এই অবস্থাতে মানুষ এই গরমের মধ্যে সুস্থভাবে চলবে কি করে? আমার তো বুদ্ধিতে আসে না। তো চলেন দেখি কোন সেলুনে এই লোকটা নিয়ে একটু পরিবেশ করে দেওয়া যায় কিনা। দর্শক, আমরা দেখব যে ও সেলুন তো ক্লিয়ার আছে। ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, এই ব্যক্তিটার মাথায় যে চুল, এই অবস্থাতে একজন ব্যক্তি সুস্থ থাকতে পারে? যে না, একটু অসুবিধা তো আছেই। আচ্ছা, আপনি এই ব্যক্তিটার চুল এবং দাড়ি সুন্দর করে কেটে দেবেন। আমাদের মানবিক ভীষণের পক্ষ থেকে আমরা এই অসহায় ব্যক্তির একটা গিফট করব। তো আপনি সুন্দর করে চুল এবং দাড়ি কেটে দেবেন, ঠিক আছে? জি, ঠিক আছে। ভাই, বসেন। সুন্দর করে ছোট্ট ছোট্ট করে চুল কেটে দেবেন, যাতে করে গরমের মধ্যে, আসলেই তো গরমের মধ্যে মানুষ, আমরা তো অল্প একটু চুল হলেই তো আমাদের মনে হয় জীবন বাঁচে না। এদের অবস্থা কি? দর্শক, আমরা এই লোকের চুল একদম ছোট ছোট করে কেটে দেব। সুন্দর করে চুল এবং দাড়ি সুন্দর করে কেটে দেবেন, যাতে করে এই ব্যক্তিটা একটু স্বস্তি পায়, তাই না? দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর 10 নং হরিশঙ্করপুর বাদামতলা বাজারে। আসলে বাদামতলা বাজারে আমরা কিন্তু বসে এই অসহায় এই ব্যক্তিটাকে পেয়ে গেলাম। তবে আপনাদের চলে এরকম কোনো অসহায় ব্যক্তি থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের আমিরুল ভাইয়ের চুল দাড়ি কাটানো প্রায় শেষের পথে। আসলেই আমার মনে হচ্ছে যে আমিরুল ভাইয়ের এখন যে পরিবেশ, আমিরুল ভাই, এই যে এখন যে আপনার ছোট করে চুল কাটানো হয়েছে, এখন আপনার কেমন লাগছে ভাই? ভালো লাগছে। এখন তো অবশ্যই ভালো লাগার কথা, তার কারণ চুল দাড়িতে যে অবস্থা ছিল, তাতে একজন সুস্থ লোক অসুস্থ হয়ে যাওয়ার কথা। তো আসলে এই দর্শক, আমরা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আমিরুল ভাইয়ের শেষ পর্যন্ত কি গিফট করি অবশ্যই দেখতে আমাদের সাথেই থাকবেন। এবং এই যে ভালো কাজ, আসলে কতটুকু ভালো কাজ তা জানি না, তবে এই কাজ আমরা যে করছি অবশ্যই আমাদের সহযোগিতা করবেন ভাই। আসলে আমিরুল ভাই যে, আসলে উনি কেমন ব্যক্তি বা উনি কি করে খায়? আসলে আমিরুল চাচা তিনি আসলে রাস্তার আশপাশে থাকেন, এবং কি যে তার বাসস্থান ওই বাজার ঘাটের এই দোকান সে দোকান, রাত্রে এখানে ওখানে থেকে থাকে। তো আপনি মানবিক ভীষণের থেকে মেলা দিন ধরে দেখছি, আপনার ভিডিওগুলো দেখি, আপনি ভালো কাজ করে যাচ্ছেন। আর যে এই যে চাচার যে একটি পরিষ্কার করার একটা উদ্যোগ নিয়েছেন, এটাকে আপনাকে আমি মনে করি ভালো দিক যাচ্ছে, আহ ভালো কিছু করছেন। তো আসলে এরকম কিছু করেন, আমরা যাতে করে আরো আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারি। আচ্ছা, ধন্যবাদ ভাই। তার মানে আমরা সঠিক লোকটা খুঁজে পেয়েছি, এরকম? হ্যাঁ, নিঃসন্দেহে আপনি সঠিক লোক খুঁজে পেয়েছেন। এবং ওনার দেখলাম একটা হাতও কিন্তু ভাঙা, মানে ভেঙেছে। উনি কিন্তু ট্রিটমেন্ট নিতে পারছে না। আমি ওনাকে বলেছি যে আমি যথাসাধ্য চেষ্টা করব। তো আসলেই অসুস্থ মানুষ, এবং উনি তো আসলেই দরিদ্র মানুষ, তাই না?
হ্যাঁ, নিঃসন্দেহে তার তো তেমন একটা থাকার জায়গাও নাই, এবং কি যে আমি তো বললামই, প্রথমেই বলছি যে সে হচ্ছে বাজারের কোনো একটি জায়গায়, নির্দিষ্ট কোনো জায়গা নাই, নির্দিষ্ট বাজারের যে কোনো দোকান মোকানে শুয়ে থাকে রাত্রে। অসংখ্য ধন্যবাদ ভাই। বিষয়টা আসলে দুঃখজনক। তো দর্শক, আমরা মানবিক ভীষণের পক্ষ থেকে যে উপহারটা দেব সেটা কাজটা শেষ হওয়ার পর, ততক্ষণ সাথে থাকবেন। মানবিক ভীষণের পক্ষ থেকে যে উপহারটা ছিল, আসলেই আমরা একটা গেঞ্জি ইনাকে উপহার দিয়েছি। দর্শক, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।